আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সেন্সিটিভ একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সরস্বতী পূজা না কী পূজা হচ্ছে, এই পূজার যে আপনারা যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, মূর্তিটি যেভাবে তৈরি করা হয়েছে সেখানে উপরে আপনারা দেখতে পাবেন যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই যে এই লেখাটা কেন এখানে, এখানে ইসলামের ইতিহাস এই শব্দটা কেন এখানে লেখা থাকবে, এটা আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ে যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা এই বিষয়টা খতিয়ে দেখবেন, কারা এত বড় সাহস যে এখানে মূর্তি পূজার, তারা মূর্তির বিভিন্ন করার পরে, গ্রাফিটি করার পরে উপর তারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শব্দটি ব্যবহার করে এখানে ইসলামের অবমাননা করা হয়েছে। কারা করেছে তাদেরকে খুঁজে বের আইনের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক দেখেন, এখানে শিরেক কাজ হয়। মূর্তি পূজা এমন একটা জঘন্য অপরাধ যেখানে আল্লাহর সাথে শিরেক করা হয়, সৃষ্টিকর্তার শিরেক করা হয়। সেই শিরেক কাজ যা করে, এই মূর্তি পূজা যা করে, এদের কোনো ক্ষমা নাই। সব গুনাহ মাফ হয়, কিন্তু এই গুনাহ মাফ হয় না। সেরকমই একটি গুনার কাজ, সেরকম একটা শিরিকি কাজ, সেই শিরিকি কাজ হিন্দুরা করতেছে, মূর্তি বানাচ্ছে, করতেছে, ভালো কথা, তারা তাদের নাম দিয়ে করুক, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ইসলামের নাম নেই, ইসলামের ইতিহাস এই শব্দগুলো লেখে ইসলামকে, মুসলমানদেরকে যে অবমাননা করা হচ্ছে, ইসলামকে যে কটূক্তি করা হচ্ছে, ইসলামের উপরে যে বিভিন্ন রকমের মিথ্যারোপ করা হচ্ছে, এগুলো কিন্তু এখানে চলতে দেওয়া যাবে না। এটার বিষয়ে অবশ্যই তদন্ত কমিটি গঠন করে এটা কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কী কারণে ঘটেছে, কারা এটাকে লিপিবদ্ধ করেছে, কারা এটাকে ক্রয় করে তারা পূজা অনুষ্ঠানে রেখেছে, পূজা মণ্ডপে রেখেছে, এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন, তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে, কর্তৃপক্ষ রয়েছে যারা, ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ে যারা রয়েছেন, আপনারা এটি দেখবেন এবং এটার বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশা করতেছি আপনার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।